রহিম একজন সাধারণ দিনমজুর। সংসারে বৃদ্ধ অসুস্থ মা, স্কুল পড়ুয়া ছেলে মনি, আর ছোট মেয়ে রুমি। দিনের আলো ফোঁটার আগেই বের হন কাজ খুঁজতে। এত ভোরে কোথায় চললে তুমি? কিছু একটা খেয়ে ধীরে সুস্থে তারপরে যাও। সকাল সকাল না পৌঁছালে কোনো কাজ পাওয়া যাবে না। টানাটানির এই সংসারে কাজ না পেলে সবার অনাহারে থাকতে হবে। আমি আসছি। হ্যাঁ রে রহিম, কেমন আছিস রে ভাই? এই তো কোনো রকমে চলে যাচ্ছে দিনকাল। আজকে গরম অনেক বেশি, তবুও ইট সিমেন্ট তুলতে হবে। তোমরা কি আমার কাজটি করে দিতে পারবে? হুজুর, আমরা আপনার কাজটি করব। কাজ না করলে পেট চলবে না। ঘি প্রতিদিনই এভাবে কাজের খোঁজে অপেক্ষা করতে হয়। যার ভাগ্যে কাজ জোটে তার দিন চলে, যার ভাগ্যে জোটে না তার ঘরে ক্ষুধার কান্না। ঘি এত রোদ ও গরমের মধ্যে কাজ করা খুবই কষ্টসাধ্য ভাই রহিম। তা ঠিক বলেছিস ভাই। রহিম ভাই, এই দিকে আসো, একটু বসো, বিশ্রাম নেও। শরীর খারাপ হয়ে যাবে। না ভাই, বসে থাকলে কাজের মজুরি কমে যাবে। রহিমের মনে একটাই স্বপ্ন, তার ছেলেমেয়ে যেন শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়। আরে আরে রহিম ভাই, কি হলো তোর? এই নাও, পানি খাও, একটু বিশ্রাম নাও। হে আল্লাহ, আমি যদি না থাকি আমার পরিবার কেমন করে বাঁচবে? সন্ধ্যায় ক্লান্ত রহিম ঘরে ফিরে। বাবা, ওষুধটা কি আনতে পেরেছিস? আজ পারিনি মা, কালকে চেষ্টা করব। বাবা, তুমি এসেছো, কি এনেছো আমার জন্য? আমি দুঃখিত বাবা, অন্য কোনো দিন তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে। কখনো কখনো বাবার কষ্ট সন্তানেরা বোঝে না, কিন্তু বাবার ভালোবাসা কখনো ফুরায় না। বাবা, স্কুলে আমি প্রথম স্থান লাভ করেছি। আজ স্কুল আমাকে প্রথম পুরস্কার দিয়েছে। আল্লাহ তোমাকে আরো বড় করুক বাবা, আমাদের কষ্ট বৃথা যাবে না। দেখো, আমাদের ছেলে একদিন বড় হয়ে ঘর আলো করবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। আজকের কষ্টই আগামী দিনের আলো হয়ে ওঠে।